বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় বাংলাদেশের জনগণ, প্রিয় ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমগণ, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাতীয় বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আজকে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান কর্তৃক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদেরকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের দায়িত্বশীলদেরকে মাসিক সম্মানী ভাতা দেওয়ার অঙ্গীকার করেছিলেন। সেই কার্যক্রম উদ্বোধন করেছেন এবং আনুষ্ঠানিকভাবে বাছাইকৃত ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ অন্য ধর্মের সেবায়েত সহ তাদেরকে সম্মানী দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেছেন এবং সারা দেশে সকল ইমাম এর ভিতরে ইনক্লুড হবেন, এটাই ঘোষণা দিয়েছেন। আজকে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেন তিনি ধর্মের যে চাহিদা বা ইসলামের যে দিক নির্দেশনা এবং ইসলামের আলেম ওলামাদেরকে তিনি যেন তার এই সম্মানটা তার আগামী যতদিন তিনি আছেন তিনি যেন এই সম্মানটা বজায় রাখতে পারেন, সেটাই আমরা কামনা করছি, তার সুস্বাস্থ্য কামনা করছি। এখন যে বিষয়টা আমি দাবি করব সেটা হলো, আমাদের খুব আশা ছিল, আমিও যে ইমাম, একজন ইমাম হিসেবে আমাদের খুব আশা ছিল যে ঈদের আগে সারা বাংলাদেশে সকল ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবগণ একটা ঈদ বোনাস পাবেন, কিন্তু সেটা কিন্তু পূর্ণ হয়নি। কারণ প্রথম দিকের ঘোষণা একরকম ছিল, পরবর্তী ঘোষণা আর এক রকম। এবং আর একটা দুঃখজনক বিষয় আছে, সেটা হলো এবার কিন্তু খতিবদের নাম তালিকা থেকে বাদই যাচ্ছে, অথচ একজন সিনিয়র পার্সন তিনি কিন্তু থাকার কথা। যাই হোক, এটা সরকার বিবেচনা করবেন, কিন্তু আমি মৌলিকভাবে যে দাবিটি করবো তা হলো, সবাই আশা নিয়ে আছেন এবং অত্যন্ত আশা এটা যে যেহেতু তালিকাভুক্ত করা হচ্ছে, এই জন্য কোনো মসজিদ যেন বাদ না যায়, হোক সেটি জামে মসজিদ, হোক সেটা পাঞ্জেগানা মসজিদ। আপনারা বলতে পারেন শুধু জামে মসজিদকে দেওয়া হবে কেন? মসজিদ পাঞ্জেগানা মসজিদ গ্রামের একদম অজপাড়া হয়ে, যেখানে জুম্মা চালু করা হয়নি, পাঞ্জেগানাকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ হয়, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, খাদেম আছেন, সেই মসজিদ কেন বাদ যাবে? বাদ যাওয়ার তো কথা না। আশা করি বিষয়টি সরকার বিবেচনা করবেন। জামে মসজিদ হোক, পাঞ্জেগানা মসজিদ হোক, অথবা অনিয়মিত কোনো মসজিদ হোক, যে মসজিদ হিসেবে তালিকাভুক্ত, সেই মসজিদেরও দায়িত্বশীলদেরকে অবশ্যই ভাতার আওতাভুক্ত করতে হবে। আরেকটা বিষয় হল, আমরা আশা করি আগামী ঈদুল আজহার আগেই প্রতিটি মসজিদ তালিকাভুক্ত করে এবং ঈদের আগেই যেন সকল মসজিদের দায়িত্বশীলদেরকে, ইমাম, মসজিদ, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে এই সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম শতভাগ চালু হয়। এটাই আমার ব্যক্তিগত দাবি এবং ইমামদের চাহিদা কিন্তু এর চেয়েও বেশি কিছু ছিল, যেহেতু সরকার একটি উদ্যোগ নিয়েছেন। যাই হোক, আমি সরকারের শুভকামনা করছি, পাশাপাশি এই দাবিটি বাস্তবায়নের আহ্বান করছি। আরেকটি বিষয় হলো, আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন, সেটা হলো জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা মিটিংয়ে বা সভায় সেখানে ইমামদেরকে অথবা ধর্মীয় নেতাকে সেখানে সদস্য হিসেবে রাখা হবে। আমার আহ্বান হলো, উপজেলা পর্যায়ের যে আইন শৃঙ্খলা মিটিং, সেই মিটিং হয়, সেখানেও একজন সদস্য হিসেবে একজন যোগ্য, দক্ষ এবং অনেকগুলো বিশিষ্ট যারা জ্ঞান রাখেন সবাই রাখেন, তার মধ্যে থেকে যিনি আইন শৃঙ্খলা বিষয়ে ইসলামী দৃষ্টিতে ভালো বলতে পারবেন, এরকম একজন, একজন বেশি আরও ভালো ইমামকে যেন অথবা খতিবকে যেন উপজেলা পর্যায়ের আইন শৃঙ্খলা মিটিংয়ে তাকে সদস্য হিসেবে ইনক্লুড করা হয়।
এছাড়া উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যতগুলো সভা হবে, যেই সভাগুলোতে সরকারি কর্মকর্তার বাহিরে সুশীল সমাজ থেকে বা জনগণের মধ্যে থেকে কোনো প্রতিনিধি সেখানে ইনক্লুড করা হয়, দাওয়াত দেওয়া হয়, সেখানে যেন অবশ্যই ইমাম, খতিব বা কাউকে অন্তর্ভুক্ত করা হয়। এতে করে জনমনে বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে এবং ইমামদের সম্মান করা হলে মুসল্লিদের সাথে তার ভালোবাসা জন্ম নেবে। এবং আমি আরও আশাবাদী, আজকের অনুষ্ঠানে বক্তাগণ দাবি করেছেন এবং এটা সবারই দাবি, সেটা হলো প্রত্যেক ইমামের সম্মান যেন বজায় থাকে এবং হঠাৎ করে যেন কোনো মসজিদ থেকে ঠুনকো অজুহাতে কোনো ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে ছাঁটাই করা না হয়। এই জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা এটাকে অবশ্যই আরও শক্তিশালী করতে হবে। এবং আর একটি বিষয় এখানে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই, সেটা হলো মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার ভিতরে একটি জায়গায় বলা আছে, কোনো ইমাম যদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত হয় তাকে বহিষ্কার করা যাবে বা অব্যাহতি দেওয়া যাবে। এই আইনটি অবশ্যই পরিবর্তন করতে হবে, কারণ কোনো রাজস্ব খাতের চাকরি নয় ইমামের। একজন ইমাম স্বাধীনভাবে ইমামতি করেন এবং তার স্বাধীন মতামত নাগরিক অধিকার হিসেবে রাজনৈতিকভাবে মতামত অধিকারও তার আছে। এই কারণে রাজস্ব খাতভুক্ত না হওয়া পর্যন্ত একজন ইমাম যেন সাধারণ নাগরিক হিসেবে এই জনতার কাতারে থেকে তিনি যেন রাজনৈতিক বক্তব্য দিয়েও মানুষদেরকে ইনসাফের কথা বলতে পারেন, ন্যায় বিচারের কথা বলতে পারেন, এটা যেন তার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আশা করি এই বিষয়টিও নজর দেবেন। যাই হোক, আমি বর্তমান সরকারের শুভ কামনা করছি, তারা যেন সর্বাঙ্গীন সফল হন এবং জুলাই জাতীয় সনদের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা মসজিদের থেকেও প্রচার করেছি, যার যার অবস্থান থেকেও প্রচার করেছি, সেটা যেন অবশ্যই কার্যকর হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।